মাংস ভাতের দিন শেষ, আর বাজারে মিলবে না মুরগির মাংস। বৃহস্পতিবার থেকে গোটা বাংলা জুড়ে বন্ধ হচ্ছে মুরগির মাংস বিক্রি, আর বাজারে পাওয়া যাবে না পোলট্রি মুরগি। বাঙালি হিসেবে আপনারও যদি প্রিয় খাবার মাছ ভাতের পরে মুরগির মাংস খেতে ভালো লেগে থাকে, তাহলে আপনাকেও আজকের এই খবর সম্পর্কে জেনে রাখতে হবে। কেন বন্ধ হচ্ছে বাজারে মুরগির মাংস বিক্রি, আবার কবে কিনতে পারবেন আপনি বাজার থেকে মুরগির মাংস। এই মুহূর্তে পোলট্রি মুরগি নিয়ে যে চাঞ্চল্যকর খবর উঠে এসেছে সেই সম্পর্কে আমরা আলোচনা করে নেব। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন। আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন এবং আপনাদের এলাকায় এই মুহূর্তে মুরগির মাংসের প্রতি কেজিতে কত দাম, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো দেখুন, এখানে বলা হচ্ছে মাংস ভাতের দিন শেষ, এই দিন থেকে আর বাজারে মিলবে না পোলট্রি মুরগি। তো বাঙালিদের প্রিয় খাবার যেমন মাছ ভাত, ঠিক সেই রকমই আবার রবিবার এলেই পাতে মাংস না পড়লে যেন চলে না। কেউ বাড়ি নিয়ে আসেন খাসির মাংস, তো আবার কেউ নিয়ে আসেন মুরগির মাংস। এক্ষেত্রে অধিকাংশ মানুষকেই পোলট্রি মুরগি মাংস কিনতে দেখা যায়, কেননা তা অনেকটাই সস্তা খাসি অথবা দেশি মুরগির মাংসের তুলনায়। কিন্তু এবার এখানেই বিপত্তি বাঁধতে চলেছে। সম্প্রতি পোলট্রি মুরগির মাংস নিয়ে যে বিপত্তির গন্ধ পাওয়া যাচ্ছে, তাতে বাজারে আর পোলট্রি মুরগির মাংস আসবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। এছাড়াও যে পরিস্থিতি তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে যদি কোথাও পোলট্রি মুরগির স্টক থেকে থাকে, তাহলেও তার দাম অনেকটাই চড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এসবের পিছনে যে কারণ রয়েছে তা মূলত ধর্মঘট। পোলট্রি মুরগি সরবরাহকারী যে পোলট্রি সংগঠন রয়েছে তাদের তরফ থেকে আগামী বৃহস্পতিবার থেকে রাজ্য জুড়ে পোলট্রি মুরগির সরবরাহ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন এমন সিদ্ধান্ত নেওয়ার পিছনে যা দাবি করছে তা হলো, গত 11 জুলাই মাঝরাতে পোলট্রি মুরগি বোঝাই করা নিয়ে এক গাড়ি যাওয়ার সময় পুলিশি হেনস্থার শিকার হন গাড়ির চালক এবং খালাসিরা। ঘটনাটি ঘটে বেলদা থানা এলাকায়। পুলিশি জুলুমে সমীর ঘোষ নামে এক চালক আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এমন ঘটনার পর পুরো বিষয়টি পুলিশকে জানানো হলেও পুলিশের তরফ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। পুলিশের তরফ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ না করার পরিপ্রেক্ষিতে পাঁশকুড়ার মেছোগ্রাম থেকে সাংবাদিক বৈঠক করে সংগঠনের তরফ থেকে জানানো হয়, আগামী 18 জুলাই মধ্যরাত থেকে তারা রাজ্য জুড়ে পোলট্রি মুরগির সরবরাহ বন্ধ করে দেবে। কতদিন এমন সরবরাহ বন্ধ থাকবে তা স্পষ্টভাবে জানানো হয়নি। তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে অনির্দিষ্টকালের জন্য সরবরাহ বন্ধ থাকবে। ব্যবসায়ীদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, মধ্যরাতে পোলট্রি মুরগি সরবরাহ করার সময় পুলিশের তরফ থেকে গাড়ি আটকে তোলা আদায় করা হয়। তোলা দিতে অস্বীকার করা হলেই চলে পুলিশের জুলুমবাজি। আর এই ঘটনার প্রতিবাদের জন্যই এমন ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকার যদি এই ঘটনার পরিপ্রেক্ষিতে কঠোর ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে এই ধর্মঘট চলবে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, আগামী বৃহস্পতিবার থেকে গোটা রাজ্য জুড়ে মুরগির সরবরাহ করা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পোলট্রি মুরগি সংগঠনের তরফ থেকে। মাঝরাতে পোলট্রি মুরগি বোঝাই করা এক গাড়ির চালককে পুলিশি হেনস্থার মুখে পড়তে হয়েছে, যার জেরে প্রচণ্ড ক্ষেপে গেছে গোটা মুরগির ফার্মের সংগঠন। আর তারা পুলিশের এই পদক্ষেপ দেখে তারাও সিদ্ধান্ত নিয়েছে আগামী বৃহস্পতিবার থেকে গোটা রাজ্য জুড়ে মুরগি সরবরাহ বন্ধ রাখবে তারা। মুরগির মাংস বাজারে সরবরাহ করার ওপর এই ধর্মঘটের সিদ্ধান্তে আপনি কতটা একমত? আর যদি মুরগির মাংস এভাবে বিক্রি হওয়া বন্ধ হয়ে যায়, তাহলে সাধারণ মানুষ কতটা বিপাকে পড়বেন বলে আপনি মনে করে থাকেন, অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র এই ভিডিওটি আপনাদের সকলের মাঝে শেয়ার করে এই গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানিয়ে দেওয়া। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।